কারণ সেই লোকটি যে কিনা আমার মাকে কিডন্যাপ করছে, আবার আমাকে ধমক দিচ্ছে। চৈতি জিজ্ঞাসা করলো, কে আপনি? ওই পাশ থেকে উত্তর এলো, তোর অসময়ের স্বামী আমি। চৈতি বলল, মানে? ওই পাশ থেকে বললাম, এত বোঝার দরকার নেই, তোকে যা বলছি তাই কর এই মুহূর্তে। চৈতি বলল, সরি। ওই পাশের লোকটা রাগান্বিত হলো আর বলতে থাকে, ঠিক আছে, দেখ আমি কি করি। কথাটি বলে ছেলেটা ফোন কেটে দেই। আর এদিকে হাসিবের মা হাসতে থাকে আর বলতে থাকে, আমি বলছি না কিছু করতে পারবি না, আমার সন্তান শেষ করে দিবে তোদের সবাইকে। তখন হাসিব বলতে লাগলো, তার মানে তোমার আরো সন্তান আছে? হাসিবের মা বলল, হ্যাঁ। হাসিব বলল, তোমার আরো সন্তান আছে মানে? কি বলো মা এসব? তখন হাসিব বলল, তার মানে তুমি এতদিন ধরে আমার ভাইকে লুকিয়ে রাখছিলে? হাসিবের মা বলল, হ্যাঁ। হাসিব বলল, সে দেখতে কেমন, কি করে? তখন হাসিবের মা বলতে লাগলো, সে হলো একজন আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া, যার নাম শুনলে বয়ে তরতর করে সবাই কাঁপে, বাসা থেকে বের হতে পারে না। যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে আব্দুল মাফিয়া, যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি। হাসিবের মা বলতে লাগলো, হ্যাঁ ঠিক ধরছিস, আব্দুল হলো আমার সন্তান, যার কথায় হাজারো সন্ত্রাসী থরথর করে কাঁপে। কথাটি শুনে চৈতির বুকে একটা কম্পন দিয়ে উঠলো, কারণ ওই আব্দুল এতটা ভয়ঙ্কর যা বলার মতো না। আজ পর্যন্ত তার শরীরের লোম কেউ ছিঁড়তে পারেনি, ছিঁড়বে তো দূরের কথা, তাকে কেউ দেখতেই পারেনি। এমন সময় চৈতির মনে হয়, আমি তো আব্দুলের বাবাকে হত্যা করছি, তবুও কেন সে প্রতিশোধ নিল না? ও চাইলে তো আমাকে এক মুহূর্তে খুঁজে বের করতে পারতো। হাসিবের মা চৈতিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি মুখটা কেমন জানি বাংলার পাঁচের মতো হয়ে গেল। কিন্তু চৈতি সাহস বুকে নিয়ে বলল, শোনো, আমি কাউকে বই পাই না, আর তোর সন্তান তো দূরের কথা, বুঝতে পারছিস? হাসিবের মা বলল, সেটা তুই একটু পরে বুঝতে পারবি। হাসিবের মা বলল, ওয়েট কর, আমার সন্তানকে ডাক দিয়ে নিয়ে আসছি এখানে। কথাটি বলে চৈতি সেই নাম্বারে ফোন দেই। ফোন রিসিভ করতে বলতে থাকে, শোনো আব্দুল, যদি তোমার মাকে জীবিত পেতে চাও তাহলে এই বাসায় আসো, না হলে এখনই গুলি করে সবগুলাকে এখানে মেরে দেব। আব্দুল বলল, তুই শেষ করবি সব, আর আমি কি বসে থাকবো? আমি জানতাম তুই ফোন দিবি। আমার মা এবং ভাইকে ছাড়, আমি তোর মাকে ছেড়ে দেব। তখন চৈতি বলল, উনি আমার নিজের মা না, মারা গেল আমার কোনো কিছু আসে যায় না, কিন্তু যদি তুই না আসিস তাহলে তোর ভাই আর তোর মা দুইজন আমার হাতে শেষ হয়ে যাবে, এটা নিশ্চিত। আব্দুল বলল, তুই জানিস কার সাথে পাঙ্গা নিচ্ছিস? চৈতি বলল, ভালো করে জানি, তোর বাবা একটা খুনি ছিল আর তুই তার সন্তান। তখন আব্দুল অনেকটাই রেগে যায় আর বলতে থাকে, তুই তো আমার সম্পর্কে অনেক কিছুই জানিস, তাহলে ওয়েট কর, আমি আসতেছি। চৈতি বলল, হে আয়, তাড়াতাড়ি আয়। কথাটি বলে চৈতি ফোনটা কেটে দেয়, আব্দুলের জন্য অপেক্ষা করতে থাকে। প্রায় 20 মিনিট পরে আব্দুল চৈতির মাকে নিয়ে আসে আর একটি মাস্ক পরে সেখানে উপস্থিত হই, যাকে কেউ চিনতেই না পারে। আব্দুলকে দেখে চৈতি বলে, তাহলে আসলি, মাস্কটা খুল, তোর মুখটা আমি দেখতে চাই। তখন ওই লোকটা বলল, আব্দুলকে দেখা এতটা সহজ নয়, আমার ভাই আমার মাকে ছেড়ে দে, বিনিময়ে তোর পালিত মাকে পাবি। চৈতি তখন হাসতে থাকে আর বলতে থাকে, তুই কি ভাবছিস তুই চালাক, সবাই বোকা? আব্দুল বলল, মানে? চৈতি বলল, আরে তোকে আনার জন্যই তো আমার এই প্ল্যান, সেটা তুই বুঝতে পারিসনি? আব্দুল বলল, কি? চৈতি বলল, হ্যাঁ। কথাটি শেষ হতে না হতেই একদল পুলিশ সেখানে প্রবেশ করে। সেখানে ঢুকে আব্দুলকে গান পয়েন্টে নিয়ে নেই। আব্দুল বলল, তুই কাজটা ঠিক করলি না, এর জন্য তোকে পস্তাতে হবে। চৈতি বলল, দেখা যাবে কি করতে পারিস। এরপরে পুলিশের লোকেরা যখনই আব্দুলের মুখের উপর থেকে মাস্কটি সরিয়ে ফেলে, মাস্কটি সরাতেই সবাই বেশ আশ্চর্য হয়ে যায়। ছেলেটিকে অবিকল দেখতে হাসিবের মতো। এইটাকে দেখে হাসিব জিজ্ঞাসা করলো, আরে এই ছেলে তো পুরো আমার মতো দেখতে, কি তার পরিচয়? তখন আব্দুল হাসতে থাকে আর বলে, আমি কে সেটা তোমার মাকে জিজ্ঞাসা করো, উত্তর পেয়ে যাবে। হাসিব তার মাকে জিজ্ঞাসা করলো, মা ছেলেটিকে আমার মতো দেখতে কেন? হাসিবের মা বলল, ও হলো তো যমজ ভাই আব্দুল, জন্মের পর থেকে অন্য জায়গায় ওকে রেখেছিলাম শুধু সন্ত্রাসী বানানোর জন্য। হাসিব বলল, কি? হাসিবের মা বলল, হ্যাঁ। হাসিব বলল, তাহলে কেন আমাকে বলুনি যে আমার একটা ভাই আছে? হাসিবের মা বলল, এর অনেক কারণ আছে, সবকিছু পরবর্তীতে খুলে বলবো, চিন্তা করিস না বাপ আমার। এদের কথা শুনে চৈতি বলে উঠলো, শুন, সব কথা জেলে গিয়ে বলিস, এখন সুন্দর করে পুলিশের সাথে হাজতে যা। আব্দুল বলল, আব্দুলকে ধরা এতটা সহজ নাম যতটা সহজ ভাবছিস। চৈতি বলল, ফান্দে পড়লে সবাই এমন কথাই বলে, যদি সাহস থাকে আমাদের হাত থেকে পালিয়ে দেখাও, তাহলে বুঝতে পারবো যে তোমার দম আছে। শোনো, এই আব্দুলকে আজ পর্যন্ত কেউ থামিয়ে রাখতে পারেনি, আর তোরা তো সামান্য। হাসিব বলল, এই তোমরা চুপ করো, আমার কথার উত্তর চাই প্লিজ। আব্দুল বলল, কি জানতে চাস বল। হাসিব বলল, তুমি কি চৈতিকে দর্শন করছিলে সেই রাতে?